মুমিনদের 7 নম্বর গুণ। মুমিনদের কয় গুণ? 7 গুণ। 7 গুণের মধ্যে থেকে প্রথম নম্বর গুণ যেটা হচ্ছে, সফল মুমিন যারা হবে, মুমিনের 1 নম্বর গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন যারা হবে তারা তাদের নামাজের মধ্যে বিনয় এবং নম্রতা লাভ করবে। যেরকম সুবহানাল্লাহ। এখানে বিনয় এবং নম্রতার কথা বলা হয়েছে। সালাত আদায় করলেই হবে না বন্ধু, নামাজ আদায় করলেই হবে না। যে নামাজের মধ্যে বিনয় এবং নম্রতা থাকে না, এই নামাজ কখনো মুমিনদের সফলতা বয়ে আনতে পারে না। যে নামাজের মধ্যে বিনয় এবং নম্রতা থাকে না, এটা সফল নামাজ হইতে পারে না। তাহলে এখান থেকে বোঝা গেল, যারা নিজেকে ঈমানদার দাবি করার পর নামাজ আদায় করে না বন্ধু, তারা কখনো সফলতা লাভ করতে পারে না। আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে, তারা নিজেকে ঈমানদার দাবি করে, আল্লাহ ওয়ালা দাবি করে, তারা আবার বলে যে ঈমানটা না থাকলে কি হবে, নামাজ না আদায় করলে কি হবে, ঈমান ঠিক আছে, আছে না নাই? আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, নিজেকে ঈমানদার দাবি করে কিন্তু নামাজ পড়ে না। আমার ভাইরা, যেই ব্যক্তি নিজেকে ঈমানদার দাবি করলো কিন্তু নামাজ পড়ে না, এই ব্যাটা কখনো সফল হইতে পারে না। এই বেঈমান হয়ে কথা বলেন, ঠিক কিনা? বহু জায়গাতে আছে মসজিদে টাইলস দিতে রাজি আছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করতে রাজি নাই। আছে না না? বহু ইমানদার আছে, মসজিদের সভাপতি হয়ে গেছে, সেক্রেটারি হয়ে গেছে, ক্যাশিয়ার হয়ে গেছে, কিন্তু নামাজ পড়ে না। দেখছেন নি? আবার মসজিদের বেনামাজি, মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি হয়ে গেছে। আসলে এরা সফল না বিফল? তাহলে মসজিদ কমিটির সভাপতি হওয়ার পরও ফের যদি সে নামাজি না হয়, মসজিদ কমিটির সেক্রেটারি হওয়ার পরও ফের যদি সে নামাজি না হয়, এবার তাহলে আসো, আপনারা যারা ভোটে নির্বাচিত চেয়ারম্যান যাকে করলে, এই বেটা যদি নামাজ না পড়ে, আল্লাহর দরবারে পাস করা ইমানদার না ফেল করা ইমানদার? আপনারা যাকে ভোট দিয়ে মেম্বার হিসেবে নির্বাচিত করলেন, আল্লাহর দরবারে পাস করা ইমানদার না ফেল করা ইমানদার? এরা দুনিয়াতে ভোটে পাস করা মেম্বার হইতে পারে, এরা দুনিয়াতে নির্বাচনে পাস করে মেম্বার হইতে পারে, কিন্তু এরা আল্লাহর দরবারে ফেল করা ইমানদার। আল্লাহর দরবারে পাস করতে হলে ঈমান লাগে। দুনিয়াতে ভোটে পাস করা মেম্বার হওয়া যায়, কিন্তু আল্লাহর দরবারে পাস করতে হলে ঈমান লাগে। দুনিয়াতে নির্বাচনে পাস করতে হলে যেমনটা ভোট লাগে, আল্লাহর দরবারে ঈমানদার হিসেবে পাস করতে হলে নামাজ লাগে। দুনিয়াতে যদি কপাল ভালো হয় ভোটে পাস করা যায়, দুনিয়াতে কপাল যদি আরো বেশি ভালো হয় বিনা ভোটেও পাস করা যায়। তাহলে নামাজ আদায় করলেই হবে না, নামাজ পড়তে হবে বিনয় এবং নম্রতা নিয়ে। যে নামাজের মধ্যে